গাজীপুর সাংবাদিক পরিষদ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুরে প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে রকুনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে গাজীপুর কেন্দ্রিক ভিন্ন ধর্মী চিন্তাধারার সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও শোষিতের পক্ষে শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে না, এটি হবে বহুমাত্রিক চিন্তা ও কর্মের কণ্ঠস্বর। নিবেদিত থাকবে দেশ, বিপন্ন মানুষ ও মানবতার জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, কবি, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন। তার বক্তব্যে তিনি গাজীপুরে এত সংগঠন থাকা সত্ত্বেও এই সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর। তিনি গণমাধ্যমের ভূমিকায় দেশের আমূল পরিবর্তনের কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন সহ দেশ বরেণ্য সাংবাদিকদের প্রসঙ্গ টানেন। সবশেষে প্রয়াত সাংবাদিক ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে স্মরণ করার সময় তিনি আবেগপ্লুত হয়ে পড়েন। আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও পিআর আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবির খোকন, কলাম লেখক ও সাংবাদিক সাইদ চৌধুরী। প্রধান উপদেষ্টা ছাড়াও আরও দুজন স্থায়ী উপদেষ্টার গঠনমূলক আলোচনা করেন। তারা হলেন সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক রুবেল সরকার ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম। প্রকাশ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী 2025-26 সনের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা শাহান শাহাবুদ্দিন। এ সময় তিনি বলেন, কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাহিদকে সভাপতি ও সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে 29 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহসভাপতি প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দপ্তর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল সাদি, আইন সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মন, ধর্ম সম্পাদক মঞ্জুর আলম ও তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান মিঠুন। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইদ চৌধুরী, নিত্যবেলা.com-এর স্টাফ রিপোর্টার মিঠুন সিদ্দিকী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়ের প্রধান, সাংবাদিক অমিতাভ হালদার, শরীফুল ইসলাম নিউজ 24 মাল্টিমিডিয়া, দেলোয়ার শিকদার, মোহাম্মদ সাদ্দাম হোসেন দৈনিক বর্তমান, জাহিদুল ইসলাম খান, শাহিদুল ইসলাম রানা, ইকবাল হোসেন ও মোহাম্মদ মনিরুজ্জামান, আনন্দ টিভি ও মোবারক হোসেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম যে উচ্চারণ, সেই ধূমকেতু যে উচ্চারণটি করব, তাদের উত্তরাধিকার হচ্ছে আমরা মানে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা সংবাদপত্রে কাজ করি। তাহলে সেই উত্তরাধিকারের মর্যাদা যদি রক্ষা করতে হয়, তাহলে নিজেদেরকে কিন্তু সেইভাবে তৈরি করতে হবে যে তিনি তার দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে পারবেন না। তার মানে এই না যে মানুষের বেলাল্লাপনা, লামপট্য, দুর্নীতিকে আপনি প্রশ্রয় দেবেন, আমি প্রশ্রয় দেব। কিন্তু আমি বলছি প্রাইভেট লাইফ, এটি খুব বেশি হলো যে আমাদের মিডিয়ায় মুখরোচক হয়ে গেছে। ওই যে মুজাহিদ যে ইয়েলো জার্নালিজমের কথা বলেছে, ইয়েলো জার্নালিজমের 1 নাম্বার উপাদান হচ্ছে এটা। আমি যারা হলো সেলিব্রিটি বা বিশেষ ব্যক্তিত্ব তাদের লক্ষ্য করি, তাদের অধিকাংশই হলো যে মিডিয়া ফেস করার যে একটা ক্ষমতা থাকতে হয় এটা জানে না। এবং একজন সাংবাদিক তার উদ্দেশ্যই থাকে। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আপনারা লক্ষ্য করবেন যে ইদানিং এটা ইউটিউবে খুব দেখি যে খালেদা জিয়াকে হলো যে এই মুন্নি সাহা কি প্রশ্নগুলো করছিল। লক্ষ্য করবেন যে এই যে একজন সাংবাদিক কোটা নিয়ে যখন আন্দোলন হচ্ছে, ওই যে সেই হলো যে বিখ্যাত সংলাপ যে
খুব বলতেছে যে নেত্রী আমি আপনাকে হারাতে চাই না, মানে এরকম আপনি বিশ্ব নেত্রী হয়ে যাচ্ছেন, আপনি বাংলাদেশকে কম গুরুত্ব দিচ্ছেন। মানে তেল কত প্রকারের হতে পারে, যে এই কোথায় তারা নাই তো। সাংবাদিকরে এরকম ওই আত্মগোপনে যেতে হবে কেন? কারণ ওই যে কণ্ঠ যত বেশি তীক্ষ্ণ হবে, আমি মনে করব যে আমার শিক্ষকের তত বেশি সার্থকতা হবে, এবং আমি দেশের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, প্রকৃতির পক্ষে এবং মানুষের পক্ষে কথা বলার যে শক্তিটুকু পেয়েছি, সমস্ত শক্তি আমার শিক্ষকদের কাছ থেকে পাওয়া এবং তাদের আদর্শিক জায়গা থেকে আমি পেয়েছি। সবাই দোয়া করবেন যাতে এই আদর্শিক জায়গাটা ঠিক রেখে দেশের জন্য নৈতিকতার পক্ষে এবং শিক্ষার এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কথা বলে যেতে পারি। শিক্ষা শব্দটি উল্লেখ করার এই কারণ, যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি একটি পবিত্র স্থান, এখান থেকে মানুষ হয়ে মানুষ বের হচ্ছে। এই বের হয়ে যাওয়া যাতে আমাদের এই সাংবাদিকতার ইউনিটিটাকে আরও টেকসইভাবে প্রসারিত করার শক্তি অর্জন করার সামর্থ্য দেয়। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যারা কথা বলেছেন, প্রত্যেকটি কথাই মূল্যবানের জায়গা থেকে যাতে তার ভেতরকার কথা হয়, বাইরের কথা এবং ভেতরের কথা মুনাফিকির জায়গায় না গেলে আমরা অবশ্যই প্রত্যেকটি জায়গা থেকে আমাদের আন্দোলন, সংগ্রাম, ভালোবাসার জায়গা, সৃজনশীলতার পথ, আমাদের গ্রাম্য যে অতিথি পরায়ণতা, আমাদের ভালোবাসার যে আকুতি, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা, সব কিছু ঠিক রাখতে পারবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বিপদে পড়ে কারা? এই যে অসীম বিভাগের অধ্যাপক আহমদুল খুকন সাহেব এবং সাইদ চৌধুরী বা শাহান শাহাবুদ্দিন, মুজাহিদ, তাদের মতো মানুষেরা বিপদে পড়ে। কেন জানেন? ওই যে যখন আওয়ামী লীগ শাসনে ছিল তখন তো আমাকে এমপির বিরুদ্ধে কথা বলতে হয়েছে। তিনি নদী দখল করতে গেছেন, তিনি ওই রাস্তার ধারে ওই যে আপনার আবর্জনা, ময়লার স্তূপ, কলেজের সামনে ময়লার স্তূপ, আবর্জনা, ডাস্টবিন এবং আমার পরিবেশ ধ্বংসযজ্ঞ যখন চলে, যখন বনকে হত্যা করা হয় এবং আমার ওজন স্তর যখন ফুটু করা হয়, এনারা যখন মন্ত্রী সাহেব থাকেন, যখন আমার এমপি মহোদয় থাকেন এবং নদী খেকু যখন এমপি মহোদয় হয়ে যান, তখন কিন্তু কথা বলেছিলাম আমি শাহান শাহাবুদ্দিনের, সাইদ চৌধুরী, আহমদুল কবির খুকন স্যার, অসীম বিভাকর, কার বিরুদ্ধে? এমপির বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে। এবং এমপি মন্ত্রীরা যখন হয়ে গেলেন, আমরা কিন্তু কারো বাড়িতে কোনোদিন এক কাপ চা খেতে দেয়নি, কিন্তু আমাদের জীবনে স্বীকৃতি কি মিলেছে 5 তারিখের পরে? আমাদের উল্লেখযোগ্য এখন ট্যাগ লাগানোর চেষ্টা হচ্ছে যে আমরা নাকি ফ্যাসিস্টদের দোসর ছিলাম। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, আপনারা দেখবেন যে ডিবির হারুন, যাকে নিয়ে এত হুলস্থুল, ডিবি হারুন 5 তারিখ আগে যতদিন এই বাংলাদেশে ছিলেন তার বিরুদ্ধে কজন কলম ধরেছেন? আপনার গুগল সার্চ দিয়ে দেখেন তো, পুলিশ ভাইরা সাবধান, ডিবি হারুনের বিরুদ্ধে আমার কলাম আছে কিনা দেখেন তো, মোজাম্মেল সাহেবের বিরুদ্ধে আমার কলাম আছে কিনা আপনারা সার্চ দিয়ে দেখবেন। এবং এমপি যে ইকবাল হোসেন সবুজের বিরুদ্ধে আমার প্রতিবেদন আছে কিনা, এবং বনদস্যু, বালি দস্যু, ভূমি দস্যু, নদী দস্যু, তাদের বিরুদ্ধে আমার বক্তৃতা, বিবৃতি, প্রতিবেদন আছে কিনা আপনারা একটু গুগল, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো। এবং আওয়ামী লীগের সময় এই কাজটি আমি করেছিলাম কিনা। এখন বেদনা হয়। এই কথাগুলো কেন আসছে? আমার সন্তান এই যে ইকবাল সিদ্দিক সাহেব যে মঞ্চে আজকে দাঁড়িয়ে আছে, আমাদের অসীম বিভাগের ছাত্র ইকবাল সিদ্দিক স্যারের কথা বলে কেঁদে ফেললেন। আমরা ভীষণভাবে, আমরা সংবেদনশীল মানুষ যারা, তাদের সত্তা এতই নরম, তার গহন, তার ব্যক্তি, যে একজন ইকবাল সিদ্দিকীকে হারানোর বেদনাটা আমাদের বোধহয় আমৃত্যু বয়ে বেড়াতে হবে। আসলে আমাদের কি করা উচিত, কিভাবে আসলে কেন করা উচিত, এই বিষয় সম্পর্কে আমি মনে করি গাজীপুর জেলা এবং মহানগরে মাত্র 10 জন সাংবাদিক হলেই গাজীপুর জেলাকে একটি শান্তি এবং শৃঙ্খলাময় জেলায় রূপান্তরিত করা সম্ভব। মাত্র 10 জন। আমরা শত শত সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক রয়েছি, কিন্তু এখানে 10 জন সাংবাদিক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে সঠিক এবং মূলধারায় শোষিতের পক্ষে কথা বলছে।